নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ঠেকুয়া বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আপনারা প্রত্যেকেই ঠেকুয়া বানাতে পারেন, তবু আমি কীরকমভাবে করি সেটা দেখাচ্ছি। গামলার মধ্যে এই হাতাটা 2 হাতা আটা নিয়েছি, 1 হাতা ময়দা নিয়েছি, 1 হাতা সুজি নিয়েছি, আর 1.5 হাতা আমি চিনি নিয়েছি। আর এটার মধ্যে আমি এখন একটু সাদা তেল দেব, দিয়ে তারপরে এটাকে মেখে তারপরে ফিরে আসছি। আমি ঠেকুয়াটা মাখবার জন্য এই দুধটা ব্যবহার করব। এই দুধটা দিয়ে ঠেকুয়াটা আমি মাখব। অনেকে ঠেকুয়াতে আপনারা নারকেল কুড়িয়ে দিতে পারেন, নারকেল কুচি বা কাজু বাদাম কুচি। আমি দেবো সাদা তিল। ঠিক আছে, আমি এবার মেখে আসছি। ডোটা তৈরি করে তারপরে আমি আসছি। ঠেকুয়ার ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে লেচি কেটে কেটে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। ঠেকুয়াগুলি আমি তেলটা গরম হয়ে গেছে, ভাজা শুরু করে দিয়েছি। একে একে সব কটা ঠেকুয়া আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারাও করবেন। 2 হাতা বা 3 হাতা পরিমাপ আটা, 1 হাতা ময়দা, আটা বেশি ময়দা কম, চিনি 2 হাতা দেবেন। আর কেউ নারকেলের কুচিও দিতে পারেন, বাদামের কুচিও দিতে পারেন। আমি তার পরিবর্তে সাদা তিল দিয়েছি। কাজু বাদামও দিতে পারেন, চীনা বাদামও একটু গুঁড়িয়ে দিতে হবে। যাই হোক, ভালো করে একটা ডোটা যখন তৈরি করবেন, আমি দুধ দিয়ে ডোটা তৈরি করেছি। দুধ দিয়ে মাখবে, তবে জিনিসটা খেতে খুব ভালো হয়। যাই হোক, আমার ঠেকুয়া তৈরি করা হয়ে গেছে। আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।